ঔষধি বাগানের আইডিয়াটা আমাদের নাই। আমরা ফলের বাগান করি, ফুলের বাগান করি। 1906 সালের আগে যখন পৃথিবীতে মেডিসিন ছিল না, তখন কি ছিল? এই গাছে ছিল আপনার মেডিসিন। এবং ফাদার অফ মডার্ন মেডিসিন হিপোক্রেট বলেছেন যে ফুড শুড বি দ্য মেডিসিন অ্যান্ড মেডিসিন শুড দ্য ফুড। আল্লাহ যে বলেছেন যে আমি পৃথিবীতে মানুষকে পাঠিয়েছি এবং তার জ্বালায় সব দিয়ে দিয়েছি, এখানে শেষ না। রাসূল ইসলাম বলেছেন যে আল্লাহ কোনো রোগ দেন নাই তার শেফা না দিয়ে। এই ঔষধি বাগানটা সাথে আমি ইনভলভ ধরেন 3-4 বছর আগে আমরা দেখছি যে কোন গাছটা নিয়ে এখন গবেষণা হয়নি, ডিজিজগুলোর জন্য ইনগ্রেডিয়েন্ট তৈরি করা হয়নি, বা আমরা সেখানে কাজ করব। একটা রিসার্চ ল্যাব আছে, একটা বহুতল বিশিষ্ট, এটা আমি দেখাবো আপনাদেরকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে আসছি মুন্সিগঞ্জের সেউতি বাগানের ঔষধি গাছের যে এখানে আমাদের ফার্ম আছে, এই ফার্মে আসছি। এই ফার্মের সাথে আমি গত 3 বছর ধরে ইনভলভ। তো আমি দেখাতে আসছি আপনাদেরকে আজকে যে ঔষধি বাগানের আইডিয়াটা আমাদের নাই। আমরা ফলের বাগান করি, ফুলের বাগান করি। তো এত সুন্দর পরিবেশে এত বাহারি রকমের মানে কয়েকশো ধরনের যে ঔষধি গাছ লাগানো হয়েছে, আপনাকে দেখাবো আমি এগুলো আজকে। আসলে প্রকৃতির মধ্যে আছে সুস্থতা, এটা আমরা ভুলে গিয়েছি। কারণ প্রকৃতির প্রতিটা জিনিস আল্লাহ তাআলা আমাদের তৈরি করেছেন। মানে আল্লাহ বলেছেন যে আমি অহেতুক কিছু তৈরি করি নাই। একটা কাঁঠালযুক্ত গাছ, গোলাপ গাছ, কিন্তু এখানে গোলাপ ফুল দিয়ে কিন্তু দেখছেন মানুষের মনকে আপ্লুত করে, খুশি করে না? দেখেন এই গাছটা কিছুই না, কিন্তু এর মধ্যে নিশ্চয় ওষুধি গান আছে। এভাবে হাজারো গাছ আছে যেগুলো মানুষের সত্যি সুস্থতা করে। কারণ 1906 সালের আগে যখন পৃথিবীতে মেডিসিন ছিল না, তখন কি ছিল? এই গাছে ছিল আপনার মেডিসিন। এবং ফাদার অফ মডার্ন মেডিসিন হিপোক্রেট বলেছেন যে ফুড শুড বি দ্য মেডিসিন অ্যান্ড মেডিসিন শুড দ্য ফুড। তার মানে কি, এই খাবার জাতীয় যে গাছগুলো আছে এমনি মেডিসিনাল প্রপার্টি আছে। এবং আজকে আধুনিক বিজ্ঞানের বদলে আমরা দেখতে পাচ্ছি যে প্রতিটা গাছের মধ্যে কী ইনগ্রেডিয়েন্ট আছে এটা আমরা এক্সট্রাক্ট করি, আমরা দেখতে পাচ্ছি এবং অ্যানালাইজ করে দেখতে পাচ্ছি যে কী কী অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট আছে। সেই ইনগ্রেডিয়েন্টটা কোন জন্য কাজ করে, এটা অনেক গবেষণা হয়েছে। তো এই কারণে আজকে আমরা দেখতে পাচ্ছি যে যে এত বেশি গাছ আছে মানুষের আজকে হাজারো রোগ, কয়েক হাজার রোগ, এবং কয়েক হাজার গাছও আছে। বুঝছি আল্লাহ যে বলেছেন যে আমি পৃথিবীতে মানুষকে পাঠিয়েছি এবং তার জ্বালায় সব দিয়ে দিয়েছি, এখানে শেষ না। রাসূল ইসলাম বলেছেন যে আল্লাহ কোনো রোগ দেন নাই তার শেফা না দিয়ে। কেন বলছেন নাজ ভাই? আল্লাহ শেফা দিয়েছে, তারপর রোগ দিয়েছে। আল্লাহ তো ইনজাস্টিস করেন আমাদের উপরে, তাই না? আল্লাহ বলে না যে অসুস্থ হবে, সার্জারি হয়ে মরে যাবে, যেটা আমরা জেনে আসছি, যে রোগ হবে, মারা যাবে। এটা কিন্তু মানুষের বানানোর কথা, সব ড্রামা। বাস্তবতা হচ্ছে রোগ আছে, আল্লাহ শেফা দিয়েছে। আমরা হয়তো আজকে যুক্তরাষ্ট্রে পড়াশোনা করছি, এখানে এক অধ্যাপক ডক্টর হিসেবে মানুষ আমাকে শুনে আপনারা আমাকে বুঝেন, কিন্তু আমি ছাড়াও অনেকে বলছে বাংলাদেশে এই গাছ নিয়ে কাজ করছে মানুষ, অনেক গাছই, অনেক কথা, অনেক মানুষই। তো ওগুলো কিন্তু আমাদের আলোচনার বাইরে। তো আজকে দেখাবো আমাদেরকে এই বাগানটা, এই ঔষধি বাগানটা সাথে আমি ইনভলভ ধরেন 3-4 বছর আগে আমরা দেখছি যে কোন গাছটা নিয়ে এখন গবেষণা হয়নি, ডিজিজগুলোর জন্য ইনগ্রেডিয়েন্ট তৈরি করা হয়নি, বা আমরা সেখানে কাজ করব। একটা রিসার্চ ল্যাব আছে, একটা বহুতল বিশিষ্ট, এটা আমি দেখাবো আপনাদেরকে। তবে এখান থেকে শুরু করি। এটা কি গাছ স্যার? এটা হলো করসল গাছ, এবং অনেকে এটাকে টকাতা বলেও থাকে আর কি। আর এই করসল এটার গাছের পাতা, শিকড়, বাকল এবং এটার ফল, এটা পুরোটাই ঔষধি গুণে ভরপুর। এবং এটা বিশেষ করে যাদের ক্যান্সার হয়, ক্যান্সারের জন্য এটা অত্যন্ত কার্যকারী। এটার যে ফল আছে, এটার ফল যদি কোনো ক্যান্সার পেশেন্টকে যদি খাওয়ানো হয়, তাহলে ওই ক্যান্সার পেশেন্টের কেমোথেরাপিটা না হলেও চলে। এবার আমি বলি, পৃথিবীতে অনেক দেশের নিয়ে গবেষণা স্পেশালি হয়েছে, মেক্সিকোতে, তারপরে জাপানে, তারপরে ইউরোপিয়ান ইতালি সহ বেশ কিছু দেশে, ইন্ডিয়াতে, ইভেন থাইল্যান্ডে এই করসল নিয়ে গবেষণা হয়েছে। তো আমি যেটা করছি ফ্লোরিডাতে অর্গানিক ল্যান্ডে আমি করসল গাছ তৈরি করে ওখান থেকে পাতা নিয়ে এসে পাউডার করে আমি একটা ওষুধ বানিয়েছি। দেখেন, করসল পাতা নামে, করসল সোপ, করসল পাতা নামে আমি একটা ওষুধ বানিয়েছি। তো আমি দেখতে পাচ্ছি আমাদের নিজস্ব বাগানে এটা আছে। তো বাংলাদেশে যারা আছেন তারা শুধু ক্যান্সার হয়ে যাওয়া না, ক্যান্সার কিন্তু প্রতিটা মানুষের শরীরে জীবাণু থাকেই, কিছু মিউটেশন থাকবেই। এই করসল পাতাটা আপনারা মানে নিয়মিত খাবেন, ক্যান্সার হোক বা না হোক, অন্তত প্রতিরোধের জন্য। তো যদি এটা অর্গানিক মাটিতে তৈরি করা হয়েছে, নিঃসন্দেহে এটা একটা মেডিসিনাল প্রপার্টি মেনটেন করবে। তো
তো এটা আপনারা পাতা খেতে পারেন, ছাল খেতে পারেন, একটা ফল হয় এক ধরনের, ওই ফলটাও আপনারা মেডিসিন হিসেবে খেতে পারেন। এই গাছটা আমি দেখেছি অনেক আগেও, এটা মানুষ বিভিন্ন ধরনের কাজে ইউজ করে। স্পেশালি কোন কাজের জন্য ইউজ করা হয় এটা? এটা বিশেষ করে ইরেকটাইল ডিসফাংশনের জন্য এটা অত্যন্ত আচ্ছা আচ্ছা, কার্যকরী। হ্যাঁ, যেসব পুরুষদের মানে সেক্সুয়াল ইস্যু আছে এটার জন্য অনেক কার্যকরী আর কি। আর কি গাছ আছে? একটা ডিসফাংশন। এটা একই গাছ না? এটা একই গাছ? হ্যাঁ, না, এইটা একটা গাছ। এটা হলো যে আপনার একটু বিষাক্ত ধরনের, যেটার পাতাটা মানুষের শরীরের সাথে টাচ লাগলেও ভিতরে হাড় পর্যন্ত চুলকায়, কিন্তু এটা পাতা গুণাগুণ আছে। এটা কি গাছ? এটাকে দাঁত মর্দন গাছ বলা হয়। দাঁত মর্দন। কি জন্য উপকার হয় এটা? এটা আমাদের দেশে মানুষের যে দাউদ একজিমা যে চর্মরোগটা হয়ে থাকে, হ্যাঁ 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 সেই চর্মরোগের ক্ষেত্রে এটার পাতাগুলাকে হ্যাঁ যদি এটাকে বেটে একদম ফিনিশ করে ওই দাউদের যে জায়গাটা ওইখানে যদি লাগানো হয়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কয়েকদিন লাগাইলে 5 থেকে 7 দিন পর্যন্ত যদি নিয়মিতভাবে লাগায়, তাহলে ওটা একেবারে ওইখান থেকে দাঁত ওই চলে যায়। দাঁত চলে যায়। মানে অ্যান্টি ইনফেকশন বলতে পারেন আর কি। যখন যেটা- স্কিনে যখন দাউদ হয় বা একজিমা বা কোনো সোরাইসিস হয়, এই ক্ষেত্রে কাজে লাগে আর কি। আপনারা জানেন সোরাইসিস, একজিমা এত দূরের এগুলো কখন ভালো হয় না বলা হয়, কিন্তু আপনারা আমার অনেক পেশেন্ট দেখছেন আপনারা সোরাইসিস থেকে ভালো হয়েছে, সেতি থেকে ভালো হয়েছে, দেখছেন আমাদের পেশেন্টগুলো। তো আমরা যে ওষুধ ইউজ করি ন্যাচারাল, এগুলা এটা একটা ন্যাচারাল ওষুধ আর কি। আমরা দেখলাম এখানে এটা জস্টি মধু। হ্যাঁ, এটাই হলো যষ্টি মধু গাছ, এবং এই যে এটার ভিতরে যে জস্টি মধুর কাঠগুলো ইংলিশ কি জানেন তো না? নাম লেক্রিস। তো লেক্রিসটা লিভারের জন্য কার্যকরী। ফ্যাটি লিভার বা লিভার স্ট্যাগনেন্সে ফ্যাটি টায়ার লাগে, এটা লিভারকে ফ্লাশ আউট করে। আপনারা চা আকারে খেতে পারেন, যদি পাউডার করতে পারেন। তো আমি ওষুধ আকারে বানিয়েছি এগুলো। তারপরে হচ্ছে যে অনেকে অ্যালার্জি আছে, অনেকের ঘুম হয় না, মানে জস্টি মধুর উপকারিতা কোনো শেষ নেই আর কি। এটা মধুর মধ্যে মিষ্টি, বাট মধু নাই, কোনো ডায়াবেটিসের ক্ষতি করে না এটা আবার। হ্যাঁ, এটা হলো হাড় ভাঙ্গা লতা গাছ। অর্থাৎ আমরা গ্রাম অঞ্চলে দেখছি যে অনেক মানুষের হাত পা ভেঙে যায়, সেখানে কবিরাজেরা বিভিন্ন প্রলেপ দিয়ে থাকে। যে প্রলেপটা দেয় মূলত এই গাছ এটাকে মনে করেন এখান থেকে কেটে এটাকে সমস্তটা একদম ফিনিশ করে যে পদার্থটা পাওয়া যায়, ওইটা যদি ভাঙা জায়গায় দিয়ে যদি এটা সুন্দর করে প্লাস্টার করা হয়, তাহলে ওই হাড় ভাঙাটা এটা জোড়া জোড়া লেগে যায়। আপনারা দেখেন একটা মিল, দেখেন যে পুরো হাড়ের মাঝে ভাঙ্গা আছে না? দেখেন ভাঙ্গা ভাঙ্গা আছে না? এটা দেখেন, এটা একটা সাইন যে আপনার হাড়ের ভাঙ্গা। এই যে দেখেন হাড় জয়েন্ট ভাঙ্গা, দেখেন জয়েন্ট এখানে মিল আছে না? তো প্রকৃতির অনেক মানে ওষুধি ফল বা ফুল বা গাছের পাতা বা গাছের স্টেম কাণ্ড আছে, যেগুলো রোগের সাথে মিলে যায়। যেমন কারো কিডনি সমস্যা, আপনি কিডনি বিন খেতে পারেন। যাদের কিডনি বিন তো চেনেন আপনারা, যাদের হাড়ের সমস্যা, তারা হার্টের সাথে সম্পর্কিত কোন ফাটা দেখেন। যাদের ব্লাডের স্বল্পতা, তারা দেখেন যে আপনার বিটরুট, ড্রাগন ফল আপনারা খেতে পারেন। তো এই ধরনের কিছু মিল পাওয়া যায় আর কি, আপনারা দেখতে পারেন। তো এটা দেখে মনে হচ্ছে যে হাড় ভাঙ্গা, এই যে হাড় জয়েন করা আছে, এটা সাইন যে এটা হাড় ভাঙ্গার জন্য উপকারী। আসলে প্রকৃতি নিয়ে তো গবেষণা হয় না, সেই জন্য আমরা আসলে বুঝি না যে এটার ইম্প্যাক্ট এত বেশি আমরা জানি না আসলে। তো আমি চেষ্টা করছি, আমরা এখানে ল্যাব করেছি, তো আমরা চেষ্টা করছি আর কি এগুলোকে মানুষের রিভাইভ করার চেষ্টা করছি আর কি আমরা। এখানে আরেকটা গাছ আছে শতমূল। তো শতমূলটা আমরা করিয়েছি আমাদের ল্যাবের পাশেই। শতমূলটা মূলত মানুষের যাদের ক্যালসিয়াম বৃদ্ধির জন্য উপকার হয়। যদি ক্যালসিয়ামটা বাড়ে, মানে পুরুষদের যে সেক্সুয়াল পাওয়ারটাও বাড়ে। তো শরীরে ক্যালসিয়াম অ্যাবজর্ব হলে মাসেল ভালো হয়। মাসেল ভালো হলে আমাদের পিনাল ভেসেল বলুন, পিনাল টিস্যু বলুন, আবার টেস্টিক্যাল হেলথ বলুন, সবটা ইমপ্রুভ হওয়ার কারণে তো ক্যালসিয়ামের রিচনেস করে আসলে মূলত এই ইনফ্লামেশনটাকে কমিয়ে এই যে শতমূল গাছগুলো পুরুষের ইরেকটাইল ডিসফাংশনের জন্য কাজ হয়। দেখুন আজকে পৃথিবীতে পুরুষদের সেক্সুয়াল ইস্যুর জন্য কত মেডিসিন, কত পাউডার তৈরি করা হয়েছে না? কিন্তু প্রকৃতি আল্লাহ দিয়ে দিয়েছে, আমরা এগুলো যদি আনতে পারতাম তাহলে আমাদের সহজে এত মহামারী রোগগুলো আমরা ভালো করতে পারতাম। কারণ আপনি একটা ওষুধ খাচ্ছেন, এটা ভালো হোক না হোক আপনি কিন্তু ক্ষতি করে ফেলছে ওষুধটা, কিন্তু ন্যাচারাল জিনিস ভালো হোক না হোক আপনার ক্ষতি করবে না। কি চমৎকার না জিনিসটা? জি স্যার, আমরা এটাই তো আমরা বুঝি না। এটাই আমরা বুঝতে চেষ্টা করি। হ্যাঁ, এরপরে আসছে দেখেন চেরি আমরা আমেরিকাতে প্রচুর পাই। চেরি অনেক বিশাল বাগান হয়, তো বাংলাদেশে একেবারে বিরল। তো চেরি থেকে কিন্তু অনেক ওষুধ বানানো যায়। চেরি থেকে বিভিন্ন ধরনের মেডিসিনাল কম্পোনেন্টকে এক্সট্রাক্ট করে বিভিন্ন ওষুধ বানানো হয় আর কি। তো বাংলাদেশের চেরিটা আমি দেখি নাই, হয়তো আমরা দেখছি এখানে, আমাদের এখানে দেখতে পাচ্ছি আমরা আর কি। আমি একটু দেখি টেস্টটা মিলে কিনা আমাদের আমেরিকার ইয়ের সাথে। বিসমিল্লাহ। এটা এখনো কাঁচা স্যার, এটা তো এখনো পাকে নাই। পাকলে হ্যাঁ। এটা কিন্তু ভালো একটা হ্যাঁ, মিল আছে। হ্যাঁ, ননি ফল দেখেন আপনার, ননি ফল আপনার সবাই চেনেন এই ননি ফলটাকে। এই ননি ফলটা প্রাইমারিলি হচ্ছে ইনফ্লামেশন। দেখেন এটা পাকছে, এটা ছেড়ে দিন। দেখেন ননি ফলের যে উপকারিতা আপনারা সবাই জানেন, এটার
মূলত হচ্ছে যে কোনো সেলুলার ডিসফাংশন ইনফ্লামেশনের জন্য এটা কাজ করে। যেমন ক্যান্সার কেন হয়, দীর্ঘদিন থেকে গড়ে ওঠা প্রচুর ইনফ্লামেশন থেকে তো ক্যান্সারটা হয়, তাই না? তো এই ননি ফলটা ইনফ্লামেশন থেকে ভালো করে, আবার ক্যান্সার পেশেন্ট তাদের জন্য উপকারী আছে। তো মোটামুটি এটা একটা মানে পাওয়ারফুল ফল বলতে পারেন, যে সারা ওয়ার্ল্ড ওয়াইড আমেরিকাতে আমরা দেখেছি এগুলা অনেকগুলো চাষ করে নিজের ঘরে ডেলি খায়। তাহলে কেন খায়? যাতে ক্যান্সার থেকে নিজেরা প্রোটেক্ট করতে পারে। তো আমরা চেষ্টা করবো, আমাদের ল্যাব আছে পিছনে দেখাবো, আমরা এটাকে ইন্ডাস্ট্রি তৈরি করতে চাই। মানুষ যারা পেন কিলার খাচ্ছে, যারা অ্যাসপিরিন খাচ্ছে, নাপা খাচ্ছে, না খেয়ে এটা খেতে পারে। যারা ক্যান্সার হওয়া নিয়ে ভয় পায়, হ্যাঁ কী করবে জানে না, এটা একটা আশার আলো হতে পারে আপনাদের জন্য। এটা আমি কিন্তু খেয়েছি, এটা খেতে কিন্তু অনেক বেটার। আসুন আপনাকে ভিতরে দেখাই আমাদের ল্যাবের পার্টগুলো আমরা কীভাবে এক্সট্রাকশন যেভাবে করবো, স্যার অ্যানালাইসিস কীভাবে করবো স্যার আপনাকে আমি দেখাবো ইনশাল্লাহ। আসেন চলো, ল্যাবের ভিতরে আমরা আসছি। তো ল্যাবে আমাদের ইনস্ট্রুমেন্ট অত বেশি নেই, মাত্র শুরু করেছি এবং একটু ব্রেক পড়েছে, যেহেতু আমি দেশে আসবো, এখানে একটু কাজগুলো আগে নিব, আসা হয়নি আর। তো এখানে মূলত হচ্ছে আমাদের এক্সট্রাকশন, ন্যাচারাল যে আর্টগুলো আছে, ওষুধি গাছগুলো আছে, এখানে আমরা এক্সট্রাকশন করে আমাদের অ্যানালাইসিস করে এগুলাকে দেখেন এখানে ডিশ আছে, বিভিন্ন আমাদের মাইক্রোস্কোপিক দৃষ্টিতে আমরা দেখবো যে এখানের ইনগ্রেডিয়েন্টগুলো, এবং ওইদিকে আমাদের অ্যানালাইসিস ল্যাব, আমরা MS GC ডিফারেন্ট টাইপের স্পেকট্রোমেট্রি ইউজ করে আমরা দেখতে পারবো যে একটা প্রোডাক্টের মধ্যে কতটুকু অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট আছে, এবং সেই অনুযায়ী আমরা পরীক্ষা করবো যে কোন কোনটুকুর জন্য কার্যকরী হবে। আশা করি বাংলাদেশের মানুষের জন্য একটা বড় সম্ভাবনা তৈরি হবে, যে ন্যাচারাল মেডিসিন দিয়ে পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়াই বিভিন্ন রোগ থেকে সুস্থ হওয়ার জন্য একটা যাত্রা আমরা এখানে শুরু করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ স্যার। আপনি যদি আমার ভিডিও থেকে উপকৃত হন, তাহলে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখে নিন। অনুগ্রহ করে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন, যাতে আপনার আত্মীয় স্বজন এবং পরিচিতজন উপকৃত হতে পারেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন রাখুন, যাতে ভবিষ্যতে কোনো গুরুত্বপূর্ণ ভিডিও আপনি মিস না করেন। আপনার স্বাস্থ্য বিষয়ে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে অথবা মেসেজ করুন, আমরা যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর আপনার সুস্থতার জন্য আমাদের ওয়েবসাইটে রোগভিত্তিক বান্ডেল সাজানো হয়েছে, যাতে আপনি সহজেই আপনার প্রয়োজন অনুযায়ী সঠিক সাপ্লিমেন্ট সিলেক্ট করতে পারেন। বিশ্বের যে কোনো প্রান্ত থেকেই এই সাপ্লিমেন্ট নিতে পারেন, যা কুরিয়ারের মাধ্যমে সহজেই আপনার কাছে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। আমাদের ভিডিও গাইডলাইন এবং ওয়েলনেস সার্ভিসের মাধ্যমে হাজার হাজার মানুষ বিভিন্ন রোগ থেকে সুস্থ হয়েছে আলহামদুলিল্লাহ। আর আমার দীর্ঘদিনের ন্যাচারাল ইন্ডিকেটিভ এবং ওয়েলনেস প্রশিক্ষিত মেডিকেল ডাক্তারগণ আপনার রোগের মূল কারণ চিহ্নিত করে সঠিক চিকিৎসা প্রদান করছেন। আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে বাংলাদেশে বা আমেরিকাতে অনলাইনে বা সরাসরি ডক্টর কনসাল্ট করতে পারেন। প্রতিটি ভিডিও ডেসক্রিপশনে সকল ক্লিনিকের ফোন নাম্বার এবং রোগভিত্তিক প্রয়োজনীয় রিসার্চ আর্টিকেল লিঙ্ক দেওয়া আছে, যাতে আপনি ইন্টিগ্রেটিভ চিকিৎসার আধুনিক গবেষণালব্ধ তথ্য সহজে পেতে পারেন। সবাইকে সুস্থ জীবন উপভোগ করার আমন্ত্রণ। প্রায় 30 বছরের মতো আমার ডায়াবেটিস, উনার পরামর্শ অনুযায়ী চলার পরে সম্পূর্ণ ডায়াবেটিস মুক্ত হই। I know we still have to be following up and everything, but for right now, my numbers are normal now. My creatine is only 66. That was much higher before. 66 actually is in normal range. সবচেয়ে বড় সমস্যা ছিল ডায়াবেটিস, দুর্বলতা, হজমের সমস্যা, এগুলো ছিল। মোটামুটি আপনার পথ অনুসরণ করার পরে ইনশাল্লাহ অনেক কিছু দিয়ে ডেভেলপ। আমার কাছে এখন এত ভালো লাগে, আমি দৌড়াতে পারি স্যার রীতিমতো। আমাকে যদি বলেন যে ঢাকা থেকে রান করতে হবে মানিকগঞ্জ যাওয়া, কোনো ব্যাপার নেই। আগে যেভাবে ছিল সেটা আমি 1000% আমি মনে করি কোনো ওষুধ ছাড়া। আপনার এই ক্রিটিনিনের পয়েন্ট ছিল প্রায় 27 এর মতো। কিডনি আমার 3টা ডায়ালিসিস হয়েছে। আর ডায়ালিসিস 3টা করছেন, আলহামদুলিল্লাহ ভালো লাগছে না? আর লাগছে না। I'm feeling like I'm gonna die every day. I just cry. I had to go to toilet 4-5 times a day. Nowadays, I'm good, alhamdulillah. আপনার যে ট্রিটমেন্ট বা সাপ্লিমেন্টস এটা ইউজ করে ইন দ্য লাস্ট 3 মান্থস আমার 90-95% বেটার। আলহামদুলিল্লাহ সবার দোয়ায় আমি এখন অনেক ভালো আছি, অনেক সুস্থ আছি। আমি, আমার হাজবেন্ড, আমার মেয়ে 3জনকেই পিটাচ্ছে, এরকম মানে ভয়াবহ ছিল। আলহামদুলিল্লাহ এখন একদম কথা বলে বোঝানো যায়। দেখেন এই যে দেখতে পাচ্ছেন এই যে আগে কেমন ছিল, এখন দেখেন এখন অবস্থা কেমন হচ্ছে। এখন তো আমি অনেক ভালোই আছি। এই বয়সে এসে যে এত আমি ভালো হয়ে যাব এটা আমার চিন্তার বাইরে। Good luck, give me high five. Say bye-bye to the doctor. Yeah.